পূর্বের ভিডিওতে আমরা প্রিপোজিশনের অ্যাট এবং বাই এর ব্যবহার দেখেছিলাম। আজ দেখব ইন, অন এবং পরের ব্যবহার। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইনের ব্যবহার: বড় স্থান, দেশ, কোনো স্থানে কাজ করা, ব্যক্তি বা বস্তুর অবস্থার ভাব, পরিমাপের একক, ব্যাপক সময়, বিবেচনায় এগুলোর ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। যেমন উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় থাকি। দ্য অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড ইন হ্যান্ড, আবেদন হাতে জমা দিতে হয়। দ্য মিনিং অফ ওয়ার্ডস ইজ গিভেন ইন এ ডিকশনারি, অর্থ শব্দের অর্থ অভিধানে দেওয়া আছে। এর দ্বারা মধ্যবর্তী স্থানের নির্দেশনা পাওয়া যাচ্ছে। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দিস পন্ড, অর্থ এই পুকুরে সামান্য পানি আছে। মাই ব্রাদার ইজ ইন দ্য এয়ারফোর্স, আমার ভাই বিমান বাহিনীতে আছেন। উই ওয়ার স্ট্যান্ডিং ইন রোজ বিফোর দ্য পার্টি অফিস, আমরা পার্টি অফিসের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম। This drama will be telecast in 13 episodes. এই নাটকটি 13 পর্বে প্রচার হবে। Arrange the names in order of merit. যোগ্যতা অনুসারে নামগুলি সাজান। এখানে মূলত গঠন, বিন্যাস, আকার, আকৃতি, ক্রম বোঝানোর জন্য ইন ব্যবহার করা হয়েছে। ইনের ব্যবহার: বস্তুর উপরের স্থান, তারিখ, বার, কারো নিকটে কোনো কিছু থাকা, বর্তমান অতীতে নির্দিষ্ট সময়ে চলমান কাজ, এগুলোর ক্ষেত্রে অন ব্যবহার করা হয়। যেমন কারিম ইজ অন টাইম এভরিডে, করিম প্রতিদিন সময় মতো থাকে। আই স্পোক টু হার অন দ্য টেলিফোন, আমি তার সাথে টেলিফোনে কথা বলেছি। উই কংগ্রেচুলেটেড হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, আমরা তার উজ্জ্বল সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানাই। দ্য ড্রাইভার স্টপড দ্য বাস অন মাই রিকোয়েস্ট, চালক আমার অনুরোধে বাস থামালেন। এখানে কারণ বা ফলাফল বোঝানোর ক্ষেত্রে অন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে বস্তুর অবস্থা এবং তারিখ, বর্তমান অতীতে নির্দিষ্ট সময়, এগুলোর ক্ষেত্রে অন ব্যবহার করতে পারি। অন দেয়ার অ্যাডভাইস আই অ্যাপ্লাইড ফর দ্য জব, তাদের পরামর্শে আমি চাকরির জন্য আবেদন করেছি। I have no money on me at the moment, অর্থ এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। I got myself admitted into school on the 1st of January, আমি জানুয়ারি মাসের 1 তারিখে নিজেকে স্কুলে ভর্তি করি। I am not on good terms with him, তার সাথে আমার সম্পর্ক ভালো না। এখানে সম্পর্ক বোঝাতে অন ব্যবহার করা হয়েছে। ফরের ব্যবহার: কারোর জন্য, প্রতিনিধিত্বকারী হিসেবে, উদ্দেশ্য, কারণ, দূরত্ব, অনুপাত, স্বীকারোক্তি, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এগুলো বোঝাতে ফর ব্যবহার করা হয়। যেমন আই এম স্পিকিং ফর এভরিওয়ান ইন দিস ডিপার্টমেন্ট, আমি এই বিভাগে সবার জন্য বলছি। দ্য রোড ওয়েন্ট ফর মাইলস আফটার মাইলস, রাস্তা মাইলের পর মাইল গেছে। আই টুক হিম ফর এ গুড ম্যান, আমি তাকে ভালো মানুষ হিসেবে নিয়েছি। আর ইউ ফর দ্য পার্সোনাল, আপনি ব্যক্তিগত জন্য, এখানে কোনো কিছুর পক্ষে বোঝানো হয়েছে। ফর অল হিজ ওয়েলথ হি ইজ নট হ্যাপি, তার সমস্ত সম্পদের জন্য সে সুখী নয়। হি কেম টু মি ফর অ্যাডভাইস, তিনি পরামর্শের জন্য আমার কাছে এসেছিলেন। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কি করতে পারি। এখানে উদ্দেশ্য অর্থে ফর ব্যবহার করা হয়েছে।